নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ভেন্ডি পোস্ত। তার জন্য এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি। অনেকে আমরা যেমন ভেন্ডি বলি, অনেকে কিন্তু ঢেঁড়সও বলে। তার জন্য ভেন্ডিগুলো আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে এই যে দুই মাথা কেটে নিয়েছি। ভেন্ডি কাটা কিন্তু একদমই সোজা, যে কেউ কিন্তু কেটে নিতে পারবে। আপনারা হয়তো ভেন্ডি পোস্ত আমার থেকে ভালো বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বাড়িতে ভেন্ডি পোস্তটা বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন, ভেন্ডিটাই আমি প্রথমে নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। আমি যেভাবে ভেন্ডিটা করছি এইভাবে একবার আপনারা বাড়িতে ভেন্ডিটা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো বেসন। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে ভেন্ডির মধ্যে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দেবো, রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো পোস্ত, দিয়ে দেবো অল্প করে কালো সর্ষে, দিয়ে দেবো 4টে মতো কাজু। এগুলো আমি শুকনো মিক্সিতে আগে ঘুরিয়ে নেব। এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার জল দিয়ে আমি এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছে। এবার আমি রান্নায় চলে যাব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করবেন। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, ভেন্ডিগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, বাকি রান্নাটা আমি এই তেলেই করব। তার জন্য দিয়ে দেবো কালো জিরে ফোড়নে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যাতে পুড়ে না যায়। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার এখানে একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। টমেটোটা একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে আর হলুদের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেবো পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কার কাজু দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এটা মিনিটখানেক একটুখানি নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে একটু নুন দিয়েছিলাম, আপনাদের দেখাতে পারিনি, ভিডিওটা একটু ডিস্টার্ব করছিল বলে। সামান্য দিয়ে দেবো একটুখানি চিনি। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেখুন, এবার অল্প করে জল দিয়ে দেবো। এবার ফুটোগুলো ভেন্ডিগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। আপনাদের দেখাতে পারলাম না, কেন ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল বলে, মানে ফোনটা ডিস্টার্ব করছিল বলে আপনাদের দেখাতে পারিনি। আমি ভেন্ডিটা এখানে দিয়ে দিয়েছি। এবার ভেন্ডিটা দিয়ে
মিনিট দুয়েক একটু ফুটিয়ে নেবো, তাহলেই আমাদের ভেন্ডি পোস্ত রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভেন্ডি পোস্তটা হয়ে গেছে। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।